মাদ্রাসা কেন্দ্রিক বলাৎকারের বিষয়ে আমি সবসময় সোচ্চার, সবসময় এর নিকৃষ্ট অপরাধীদের সর্বোচ্চ সাজা চেয়ে এসেছি, এখনও চাই। ইসলাম এই বিষয়টাকে ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু ক্ষেত্রে সঠিক হলেও বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমি এই বিষয়ে লেখালেখি করতে চাই, বাস্তব তথ্য নিতে গেলে দেখা যায় বাস্তবতার সাথে নিউজের কোনো সম্পর্কই নেই। ঠিক যেমন সম্পর্ক নেই আজকের এই নিউজের সাথে বাস্তবতার। ভদ্রলোকের নাম হাফেজ মাওলানা মাহদী হাসান রানা। 3 ভাই 1 বোন, স্কুল শিক্ষক, পিতা আব্দুর রাজ্জাক হাওলাদারের সন্তান। ওনাদের দেশের বাড়িতে মোটামুটি সম্মানজনক অবস্থানে সকলেই আছেন। ওনার নানাদের অবস্থানও অত্যন্ত সম্মানিত পর্যায়ে। মাদারীপুরের দাওয়াত ও তাবলিগের মার্কাজ ওনাদের নিজস্ব জায়গাতেই সম্ভবত। যে মাদ্রাসার কথা বলা হচ্ছে সে মাদ্রাসার বয়স প্রায় 8-9 বছর। এর আগে উনি রিফাবি বাজার মুন্সিগঞ্জের মাদ্রাসায় অত্যন্ত সম্মানের সাথে বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষকতা করে এসেছেন। এরপর আমাদের উত্তরাতেও প্রসিদ্ধ একটি মাদ্রাসা হাফেজ ইউনুস সাহেবের, ওখানেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। 2017-18 সালের দিকে প্রায় 1 থেকে 1.5 বছর আমি সেই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে ছিলাম। এজন্য সেই এলাকার মানুষদের সাথে হাফেজ মাওলানা মাহদী হাসানের বাবার ভাইদের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আমি সকলকেই চিনি। তাদের দেশের বাড়িতেও আমার যাওয়া আসা রয়েছে। গতকালকে এই নিউজটা আমার চোখে পড়ার মাত্রই আমি মূল সংবাদ জানার জন্য বিভিন্ন জায়গায় কল করি। এরপরে যা জানতে পারি, যে ছাত্রকে নিয়ে নোংরা এই অভিযোগটি তোলা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে আমি বিস্তারিত খোঁজখবর নিয়েছি। মূলত পক্ষে ওই ছাত্রের অভিভাবকের সাথে নিয়মিত বেতন পরিশোধ না করা নিয়ে ঝামেলা চলছিল। অভিভাবক তার উপর সুদ তুলতে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা দিয়েছেন এই লোকটির নামে। জাস্ট হয়রানি, বেশি কিছু না। ওই পরিবার আরও বলছে যেহেতু মামলা দেওয়া হয়েছে 2-4 দিন থাকুক, কিন্তু এই লোকটার মান সম্মানের যে ক্ষতি হয়ে গেল সেটা কিন্তু আর পূরণ হবে না। মানুষ এই উপলক্ষ করে বাংলাদেশের সকল হুজুরকে গালাগালি করতে থাকবে, কিন্তু আসল কাহিনী সকলের কাছে অজানাই রয়ে যাবে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারাও বিস্তারিত খোঁজ খবর নেওয়ার জন্য কেরানীগঞ্জের হাসনাবাদে চলে যান। ওনার মাদ্রাসার নাম তাহদিবুল উম্মাহ হিফজ মাদ্রাসা, হাসনাবাদ স্ট্যান্ড থেকে একটু ভেতরেই।